দোকানদার সাহেব, ও দোকানদার সাহেব, কি হলো? বলছি ডিম আছে? হ্যাঁ ডিম আছে, কটা লাগবে? 5টা দেন তো ডিম। 5টা নেবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। বলছি ডিম কার? ডিম কার? আমার ডিম আবার কার? আপনার ডিম? হ্যাঁ। তাহলে ডিম লাগবে না। এই শুনেন শুনেন, লাগবে না। আরে শুনেন বলছি। কি কি অসুবিধা আপনার? আমার ডিম নেবেন না কেন আপনি? আপনার ডিম আমি নিব না। আরে বলেন, বলবেন তো খুলে। আমার মা বলেছে পোল্ট্রি মুরগির ডিম লেতে, যদি আপনার ডিম লে যায় আমার মা মেরে একবার হাড় গুড় ভেঙে ফেলবে। এই ফচকা দা, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ আমি একটু আসছি। কেন? একটু হিসু করে আসি। একটু হিসু করে আসবে না? এই একটু মানে মানে কি মানে কি একটু হিসু করবেন আর বাদ বাকি কি বাড়ি থেকে শরবত করে খাবেন নাকি? ফচকা রে, কি? তোকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। মনে কর তুই একটা জাহাজে চেপে কোথাও যাচ্ছিস, হঠাৎ জাহাজটা বাস্ট হয়ে গেল, তুই কিভাবে বাঁচবি? আপনার কীর্তন শেষ হয়েছে কি? হ্যাঁ আমার কীর্তন শেষ হয়েছে। আপনার ভাঙা কীর্তন শেষ হলো? হয়েছে। তাহলে আমার একটা খাওয়া কীর্তন আপনাকে বলি। বল। ধরুন আমি জঙ্গলে পায়খানা করলাম, হ্যাঁ, তো আপনাকে যদি বলা হয় পায়খানাটা খান, তাহলে খেতে কেমন লাগবে? এই তোর পায়খানা কেন খেতে যাবো আমি? তাহলে আপনার ভাঙা জাহাজে কেন আমি চাপতে যাবো? হ্যাঁ হ্যালো ডার্লিং, ডার্লিং তুমি কিছু মনে করো না, কার নামে একটু নিশা ফিসা করিয়ে না, তোমাকে একটু উল্টো পাল্টা কথা বলেছি, ও নিয়ে তুমি কোনো টেনশন করো না। এই তুই আমার মান সম্মান তো রাখলি না, এ নেশা ও নেশা, চারিদিককার যত নেশা তো সব নেশা করছিস। কেন কেন? তোর মতন ছেলের আমার মুখ দেখতে ইচ্ছা করে না, বুঝলি? কেন বাবা, কেন আমার মুখ দেখতে তোর ইচ্ছা করে না? না তোর মুখ দেখতে আমার ইচ্ছা করে না। মুখ দেখতে ইচ্ছা করে না? না। তাহলে তুমি আমার পেছন দেখো। কিরে ফচকা, গাছের গায়ে কি লিখছিস তুই? আমার বাবার নাম লিখছি। কেন রে? ও কালকে তো স্কুলে আমি গিয়েছিলাম, দিয়ে আমি স্কুলে পড়া পারিনি, যে মাস্টার আবার বলেছে আজকে যা হলো হলো, কাল ঠিকঠাক পড়া করে নিয়ে আসবি, যদি ঠিকঠাক পড়া করে না নিয়ে আসিস তাহলে এমন মার মারবো, মেরে তোর বাপের নাম ভুলে দেবো। তা বলেছে, ওই জন্য যদি সত্যি সত্যি নামটা ভুলে যায়, ওই জন্য নামটা বাপের নামটা লিখে রাখছি গাছের গায়ে। ও কাঠমিস্ত্রি ভাই, এই শুনেন শুনেন, আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন, কি জন্য? আমার একটা খাট বানাতে হবে, বুঝলেন? খাট তৈরি করবেন? হ্যাঁ। তো হবে তো। কথা হচ্ছে আমার বউ খুব মোটা, বুঝলেন? আমার খাটটা খুব একবারে হেভি মজবুত লাগবে। মোটা? হ্যাঁ। কেন ভেঙে দেবে বলে ভয় লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওসব টেনশন করবেন না, এমন খাট বানিয়ে দেবো মজবুত করে, হ্যাঁ, পাড়ার যদি সব বেটা ছিলে এসে যদি আপনার বউর পাশে শয় তবুও খাট ভাঙবে না, ঠিক আছে? ওই ফটকা, শোন। কি বাবা বলো? কোথায় যাচ্ছিস? একটু মাঠ থেকে ঘুরে আসি, জমি জায়গা গেলা দেখে আসি। এই তোকে যে কালকে বাজারে যাওয়ার জন্য এতগুলো টাকা দিলাম, তোর জন্য তো জুতো কিনলি, তো বৌমাকে একটা শাড়ি কিনে দিলি না কেন? তুমি তো বললে শাড়ি কিনে দিতে, কিন্তু একটা জিনিস আছে বাজারে গিয়ে, জানো কি আছে? এই জুতোর দোকানে গিয়েছিলেন, যে সাইনবোর্ডে লেখা ছিল যে জুতো খুলিয়ে জুতোর দোকানে প্রবেশ করবে, ওই লেখা ছিল। ওই জন্য আবার শাড়ির দোকানে আমি আর ভয়ে যাইনি, জানো। যদি শাড়ির দোকানে লেখা থাকে যে শাড়ি খুলিয়ে শাড়ির দোকানে প্রবেশ করুন, তাই যদি লেখা থাকে। স্যার, কি রে? আপনি যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করবো? কর। আপনার বইয়ের নাম কি? আমার বইয়ের নাম লাল পান। লাল পান? হ্যাঁ। লাল পান। তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম আবার সাদা পান। তোর সাদা পান কোনোদিন নাম হয় নাকি? আপনার বইয়ের নাম যদি লাল পান হয়, তাহলে আমার বইয়ের নাম আবার সাদা পান হবে না কেন? কিরে ফচকা, কি করছিস? ছিড়ছি গো। ছিড়ছিস? হ্যাঁ ছিড়ছি। এই মুখের ভাষা খারাপ করছিস কেন তুই? আমি ভাষা খারাপ করিনি তো। এই তো ভাষা খারাপ করলি, ছিড়ছি কথাটা ভাষা খারাপ করলে? কথাটা আপনি বুঝতে পারছেন না? না। আমি যাকে প্রেম করতাম, আমার প্রেমিকার সঙ্গে বিশাল ঝগড়া হয়েছে, ওর লেগে আমার প্রেমিকার চিঠি মিঠি সব ছিঁড়ে ফেলছি, বুঝে না শুধু না বক বক করবে। দোকানদার সাহেব। হ্যাঁ বল। বলছি আপনার দোকানে বল আর শক্তি পাওয়া যাবে? শক্তি? শক্তি আমার দোকানে পাওয়া যাবে না, বলটা পাওয়া যাবে। বল পাওয়া যাবে? হ্যাঁ বল পাওয়া যাবে। তাহলে দুটো বল দেন, শক্তি আমি অন্য দোকানে দেখছি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তুই বল আর শক্তি নিয়ে কি করবি? ও আমার বাড়িতে যখন আমার বউয়ের সাথে ঝগড়া লেগে যায়, ঝগড়া লাগার পর মারপিটও হয়, মারপিট হইতে হইতে আমাকে যখন আমার বউ ধাক্কা মারে উল্টে পড়ে যায়, তো পাড়ার লোকে বলছে তোর গায়ে বল শক্তি কিচ্ছু নাই, ওই জন্য আজ আবার বেরিয়েছি, শক্তি নিব, নিয়ে আবার বাড়ি ফিরবো, জানেন, যে বউকে কেলাবো। এই তোর মাথায় কি রে বা? আমার ঘরের গেট গো। বিক্রি করবি নাকি গেট? না না, সকাল থেকে তালা চাবি খুঁজে পাচ্ছি না, ওই জন্য যাচ্ছি তালাওয়ালার কাছে তালা পাল্টাইতে। এই তাই বলে গেট খুলিলে? আর বোকা কোথাকার, এই গেট খুলে না গেলে তালাওয়ালা কি করে তালা পাল্টাবে? এই তোর ঘরে তো তখন চোর টোর ঢুকে কি করবি তুই? আর পাগল ছেলে, গেট আমার কাছে আর চোর ঢুকবে মানে? কিরে ফচকা, কি?
এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে কেন তুই? এমনি দাঁড়িয়ে আছি। আর কি হয়েছে বল না রে ভাই। সে কথা আর বলেন না, কালকে আমার বিয়ে, হ্যাঁ, হ্যাঁ। আর আমার শ্বশুর বাড়ির পক্ষের লোক আমার বাপকে ফোন করেছে, হ্যাঁ। করে বলছে যে 40টা বরযাত্রী পাঠানোর কথা ছিল, তো 40টা পাঠায়েন না, 20টা পাঠায়েন। তো আমার বাপ যা তার কাটা মাল, তাই ভাবছি আমি আমাকে আবার নিয়ে যাই কি না নিয়ে যায়, ওই জন্য বিশাল টেনশন হচ্ছে আমার। এই পাগলা, তোর বিয়ের তোকেই নিয়ে যাবে না? ওটাই তো আমি তখন থেকে ভাবছি, জানেন আমি টেনশন করছি খুব। এই বচকা, হ্যাঁ, তুই খেতে খেতে পায়খানা করছিস কেন? ঠিক আছে, পায়খানা করতে হয়। হট পাগলা, খেতে খেতে কোনোদিন পায়খানা করতে হয়? আমি পাগলা না আপনি পাগলা? আরে তুই পাগলা, খেতে খেতে কোনোদিন পায়খানা করতে হয় না। করতে হয় আমি জানি। তুই কি করে জানলে একটু বলতো? বলবো? হ্যাঁ বল। আপনি দেখবেন যাতায় যেরকম গম না দিলে আটা বেরোয় না, ওরকম আমারও কিছু খাবার যদি মুখে না দিই আমারও কিছু বেরোয় না প্রথম দিয়ে। বলতো ফচকা, কি? বাঙালির অর্থ কি? বাঙালির অর্থ কি? হ্যাঁ, একটা বাঙালি একাই 100 হতে পারে, কিন্তু 100টা বাঙালি কখনো এক হতে পারে না, জানেন?